অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম মা মরিয়মের গায়ে ফু দিলেন, আর এতেই আল্লাহর ইশারায় তিনি গর্ভবতী হলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মারিয়ম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আর আমি ব্যভিচারিণী নই। জিব্রাইল বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তোমার সন্তানকে মানবজাতির জন্য নিদর্শন ও আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকে নির্ধারিত বিষয়। এভাবে আল্লাহ পাকের ইশারায় যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম এর গর্ভ সঞ্চার হলো, তখন তিনি অপবাদের ভয়ে লোকালয় থেকে দূরে অবস্থান করেন। গর্ভের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলে আল্লাহ তাকে বনী ইসরায়েলীদের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেন। অতঃপর কোলে সদ্যজাত দুধের শিশুকে নিয়ে ফিরে আসেন মরিয়ম আলাইহিস সালাম। আর তিনি যখন লোকালয়ে প্রবেশ করেন তখন তার আশঙ্কাই সত্য প্রমাণিত হয়। ইহুদিরা তাকে ব্যভিচারিণী বলে অপবাদ দিতে শুরু করে। মরিয়ম আলাইহিস সালাম ছাড়াও ইউসুফ নাজ্জার নামে আরেকজন খাদেম বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন। বনী ইসরায়েলীরা ইউসুফ নাজ্জারের সাথে মরিয়ম আলাইহিস সালামের অবৈধ সম্পর্কের অপবাদ দেয়। তারা বলে, হে মরিয়ম, তুমি এটা কি করলে? তোমার বাবা কত ভালো মানুষ ছিলেন আর তোমার মাও ছিলেন সতীসাধ্বী নারী, আর তুমি কিনা ব্যভিচারিণী হলে? এই অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম জানতেন তিনি যাই বলুন না কেন বনী ইসরায়েলীরা তা বিশ্বাস করবে না। তাই তিনি তার কোলের শিশুর দিকে তাকান। এটা দেখে ইহুদিরা বলে, তুমি কি ভাবছো এই শিশু এখন কথা বলবে আর তোমার সতীত্বের সাক্ষ্য দেবে? একথা বলে তারা অট্টহাসিতে ফেটে পড়ে। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সত্যি সত্যি কথা বলতে শুরু করে সদ্যজাত ওই দুধের শিশু। এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতঃপর মরিয়ম ঈশার দিকে ইঙ্গিত করল। লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন বেঁচে থাকি যেন সালাহ ও যাকাত কায়েম করি এবং আমার মায়ের অনুগত থাকি। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা হিসেবে সৃষ্টি করেননি। আর এভাবেই এক অকল্পনীয় অলৌকিক ঘটনার মধ্য দিয়ে জন্ম হয় হযরত ঈসা আলাইহিস সালামের। আর তার এই জন্ম যে কোনো পাপের মাধ্যমে হয়নি, বরং এটা ছিল মহান আল্লাহ তাআলার নিদর্শন। তাও তিনি প্রমাণ করেন জন্মের পরপর কথা বলার মতো আরেক বিস্ময়কর ঘটনার মধ্য দিয়ে। শুধু দর্শক, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন ইহুদি গোত্রে আগত সর্বশেষ নবী। তারপর ইহুদিদের কাছে আর কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। ইহুদিদের দুর্ভাগ্য এই যে তাদের হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি সম্পূর্ণ ইহুদি সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে প্রত্যাখ্যান করেছিল। শুধু তাই নয়, তারা ঈসা আলাইহিস সালাম এর সার্বক্ষণিক বিরোধিতায় লিপ্ত হয়েছিল। এমনকি তারা শেষ পর্যন্ত তাকে হত্যার ষড়যন্ত্র করে এবং মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যায়। কিন্তু আল্লাহ পাক তার স্বীয় কুদরতি হাতের ইশারায় ঈসা আলাইহিস সালামকে নিয়ে যান ঊর্ধ্বাকাশে। ইহুদিরা কিভাবে ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, কিভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা কথা বলবো পরবর্তী কোনো ভিডিওতে।